মৌসুমের আগেই চট্টগ্রামে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু পরিস্থিতি। এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে ৩ ডেঙ্গু রোগী। চিকিৎসকেরা বলছেন, নগরী ছাড়াও আশঙ্কাজনকভাবে উপজেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বসা নিধনে নিয়োজিত সংস্থাগুলো এখনও কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন বলে মন্তব্য নাগরিক সমাজের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর চট্টগ্রামে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮৭ জন, মারা গেছেন ৩ জন। এই হিসেব শুধুমাত্র যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের। ঘরে কিংবা ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়া রোগীর হিসেব নেই কারো কাছে। চলতি বছর আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেকই শহরের বাইরের, যা আলাদা করে দুশ্চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। একটা সময় ছিল ডেঙ্গি ছিল শুধু শহরের মানুষের রোগ। এই শহরের মানুষ আমরা পেতাম যে শহরের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে। ইন্টারেস্টিং হচ্ছে এইবার যে রোগীগুলি পাচ্ছে এর একটা বড় অংশ আসছে কিন্তু মফস্বল শহর থেকে। সিটি কর্পোরেশন বলছে শুধু তাদের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিষয়টিকে দায়িত্ব এড়ানো উল্লেখ করে নাগরিক সমাজের অভিযোগ, মশা মারার নামে দুর্নীতি চলছে। ওষুধ ছিটিয়ে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। জনগণের সচেতনতা ছাড়া ডেঙ্গুকে কন্ট্রোলে আনা খুবই দুঃসাধ্য। আমরা লিফলেটিং করছি, মাইকিং করছি, শুধু কিছু ফগার মেশিন দিয়ে ফাঁকা বুলি আওয়াজ করানো ছাড়া ওরা কোনো ওষুধে ব্যবহার করে না। এবং এমন ওষুধ ব্যবহার করেছে শুনেছি যে মশা যে ওষুধ খেয়ে আরও সেই হৃষ্টপুষ্ট হয়, আরও স্বাস্থ্যবান হয়। গত বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৪,০৮৭ জন, মারা গিয়েছিল রেকর্ড ১০৭ জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।